2026 12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এটা হইলো বেটা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এটাই আমি বিএনপির জন্য, অথচ ছোট্ট তারেক কতদিন হয়ে আসলো, আমার সাথে দেখা করলো না, দেখা পাইলাম, এই দুঃখ আমি কোথায় রাখি? ঠিক আছে 7 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার রেখাটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার ছবি তোলা হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট স্যার কিভাবে বসবো? ছবি তোলা হয়ে গেছে, কখন তুললেন? হ্যাঁ, এনআইডি কার্ড কবে পাবো? কমসে কম 2-3 বছর লাগবে জান। আচ্ছা 2 বছর পরেই দিন, ঠিক আছে, কিন্তু নামটা একটু ঠিক মতো লেখেন। আমার একটা চাচা আছে, নাম ছিল যে বাবলু, লেখা লাগছে বালবুলু। আমার নাম কি? আমার নাম তো আনোয়ার। তারেক রহমান ভোটার হয়েছে, এনআইডি কার্ড 7 ঘন্টায় পেয়ে যাবেন। নামকরণের সময় ছবি তুলে লাইছে, আর ছবির মাঝে দেখা যায় যে আমি আকুরেছি, সুরের মতো ছবি হয়েছে। আরে চেহারা ভালো না ঠিক আছে, কিন্তু সুরের মতো ছবি দেখছেন নাকি একটা অবস্থা। এরপরে নাম আইছে ভুল। আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন, আমার বাপের নাম তাহেদ আলী, আইছে শাহেদ আলী। এই ভুল আমি আর সংশোধন করতে পারলাম না, কয়েক বছর চেষ্টা করছি কিন্তু সংশোধন করতে পারছি না, আজকা পর্যন্ত হয়েছে না। আমি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, ওই তো না ভাই? বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দাম নাই, আমরার কথা কেউ শুনতো না, আমরার কথা কেউ শুনে না। ভিআইপি যদিও তারেক রহমানের মতো লোকের 7 ঘন্টায় হয়ে যাবো। এটা কোনো কথা? হিরো আলম ভাই আম জনতা দলের রাজনীতি করার উদ্দেশ্যে আজকে এর সদস্য ফর্ম পূরণ করেছেন। আম জনতার আমের লোকে বগুড়ার পোলা হিরো আলমের জায়গা জোট বাঁধছে। একদম ঠিক আছে। আমাদের কিশোরগঞ্জের ভাষায় একটা কথা কয় যে জাতে জাত মিলে, হিদলে আর বাইগনে মিলে। তে তুইও হয়েছিস গা দৌলতিয়ার মাল, হ্যাঁ হয়েছে বস্তির ফুট। দুইটা যায় একত্রিত মিলছস। একবারে আমি এটা 100% সমর্থন করি। আমি তার ইচ্ছা, কারণ তোরা দুটাই একই জায়গার মাল। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। সবাই দেখেছেন আমি গানম্যান চেয়েছি, কারণ হলো একটাই যে 4 বার নির্বাচন করেছে, 4 বারই মার খেয়েছি। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। বুঝো না এই ব্যাপারটা? একদম খাঁটি আল্লাহর ওলি, মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। কিছুদিন আগে যিনি বলেছিল শরিয়া আইন বিশ্বাস করে না, আবার নাস্তিক বাউলের পক্ষ নিয়েছিলেন, উনি আজকে টুপি মাথায় দিয়ে, তসবিটা নাই, শুধু তসবিটা হাতে থাকলে ভালো হইতো। এবার কি আর হাসপাতালে ভিআইপি গাড়ির মুভমেন্ট কিন্তু একটু একটু করে বাড়তেই আছে। দর্শক, আসলে যে পরিমাণ ভিআইপি গাড়ি কিন্তু একটা পর একটা প্রবেশ করছে, আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি একটা পর একটা ভিআইপি গাড়ি কিন্তু এবার কি হাসপাতাল প্রবেশ করতেই আছে। আসলে কারণটা বুঝতে পারছে না। ডাক্তার জাহিদ সাহেব বলবেন। আপনার সাথে কোনো কথা হয়েছে, ডাক্তারের সাথে কোনো কথা হয়েছে কিনা? এমনিতে কি দেখলেন? যত খারাপ চিন্তা করছি তত খারাপ না। দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? তারা সবাই অধীর অপেক্ষা করছে। যত খারাপ মানে প্রচার হচ্ছে অত খারাপ কিছু না। চলো চলো, ডক্টর জাহিদ সাহেব বলবেন, উনি আমার দলের পক্ষ থেকে ডক্টর জাহিদুল্লাহ উনি অথরাইজড, উনি নিজে ডক্টর। হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করার জন্য ভাই এই শাহবাগে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সরকারকে বাধ্যও করা যাবে না, আর এই সরকার অপরাধীদের গ্রেফতারও করবে না। আমরা এটা দেখতেও পাবো না। মাত্র 2 সপ্তাহের মধ্যে যদি আপনি আমরা প্রবাসীরা যদি উদ্যোগ নেই, 2 সপ্তাহের মধ্যে হাদির অপরাধী গ্রেফতার হবে এবং দ্রুত বিচার নিশ্চিত হবে। তার একমাত্র পথ হচ্ছে আপনার আমার রেমিটেন্স। আমরা রেমিটেন্স বন্ধ করে দেই, বিশ্বাস করেন এই সরকার পড়ে যাবে। এই সরকার বাধ্য হবে 15 দিনের মধ্যে অপরাধী গ্রেফতার করতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে। যদি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সঠিক বলেছেন। মজার ব্যাপার কি জানেন, এখন 2টা টিকিট বিক্রি হইতেছে, খুব 2টা টিকিট। একটা হইল গিয়া এই ইহকালের, আর একটা হইল পরকালের।
ইহকালেরটা কি, আপনাকে একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মাধ্যমে আপনি চাল ডাল চিনি লবণ যা লাগে। ফ্যামিলি কার্ড হবে, এটা তারেক রহমানের আশা এবং প্রত্যেকটা মানুষকে আশাবাদী যাবে ইনশাল্লাহ। যেটা তারেক রহমান বলে সেটা 100% সত্য হবে ইনশাল্লাহ। পারিবারিক কার্ড, এটা কি ফ্যামিলিতে টাকা দিবে? ফ্যামিলি কার্ড যেটা আপনার পারিবারিক ভাবে টাকা দিবে, কি কি দিবে, এটা তারেক রহমান নির্ধারিত করেছে। তারেক রহমানই এটা ইনশাল্লাহ জনগণকে আশ্বাস দিয়েছে হবে। নাকি ভোটে পাস করলে প্রত্যেককে নাকি 7,000 টাকা করে মাসে দিবে, 7,000 ইনশাল্লাহ যেটা তারেক রহমান বলেছে ইনশাল্লাহ হবে। প্রথম দিকে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার খাদ্যদ্রব্য সরকার কাছ থেকে পাবে। মানে আপনার আর কোনো খাওয়ার অভাব নাই, আপনার ঘর ভালো থাকুক ভাঙা থাকুক বা পাকা বাড়ি থাকুক যাই থাকুক না কেন, খাদ্য আপনার অভাব নাই। মানে এই দুনিয়ার মধ্যে ইহকালের মধ্যে খাদ্যের গ্যারান্টি পাওয়া গেলেন। আরেকটা দল কি করতেছে, বেহেশতে নিয়ে পৌঁছায় দিতেছে। জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। নুরুল কবির সাহেব, হ্যাঁ উনি কিন্তু একজন বুদ্ধিজীবী, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীদের যদি লিস্ট করেন উনাকে রাখতে হবে 1-এর মধ্যে 1-এর থেকে 5-এর মধ্যে রাখতে হবে তো বাংলাদেশের। এমন একজন মানুষ যে কথাটা বলছে, ভাই আমার কথাটা শোনার পর মনে হয়েছে কি জানেন, হ্যাঁ দেশ ঠিক পথেই যাচ্ছে। কারণ উনি যখন দিশাহারা হয়েছে তার মানে দেশ ঠিক পথে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। উনি এমন কথা বলতেছে এই যে মিডিয়াতে আইসা, যে একটা দল মানে জামাত ইসলাম আর ছাত্র শিবির ওনারা বেহেশতের টিকিট বিক্রি করতেছে, এই কথাটা উনি বলতেছে। জামাত ইসলাম ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। ঢাকা মিথ্যা কথা। এই যে আজকে বক্তৃতা করলাম না, দেখবেন আমার ওই সব দোস্তরা কালকে বলবে পরোয়ার সাহেব আইছিল, উনি লাস্টেও জান্নাতের টিকিট বিক্রি করছে। আর ওরা তো কিছু পাল্টা কইতে পারে না যে গোলাম পরোয়ার সাদাবাজ, গোলাম পরোয়ার নেশা করে, গোলাম পরোয়ার মাস্তানি করে, কি কবে কথা একটা বার করছে, ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। কি একটা কথা কয়, নেই কাজ তো খইবাস। তা আমি বলছি বাবা জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলাম, একখান টিকিট দেখাও না আমারে। আরে এগুলা তো ভাই ভোটের মাঠের কথা, আপনার মতো বুদ্ধিজীবী এ কথা কেন বলেন? জামাত ইসলাম নিয়ে আর কি বলবেন বলেন? ওনাকে বলতে পারবেন টেন্ডারবাজ, চাঁদাবাজ, বা ওই যে মারামারি করছে, দুনিয়া থেকে কাউরে বিদেশে পাঠাই দিছে, বিদেশ বলতে ওই যে উপরে পাঠাই দিছে, এরকম কোনো ঘটনা ঘটছে? এগুলো বলতে পারবেন? এগুলো বলতে পারবেন না বইলেই বলতেছেন ওরা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। এই ছাড়া আর কি বলার আছে, তাই না? আর কিছু বলারও নাই, তাই না? কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে আবার ওইটাও বলতেন যে আরেকটা দল ইহকালের সমস্ত কিছুর গ্যারান্টি দিচ্ছে।